नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে। ঘরের মাঠে দুর্দান্ত ফুটবল খেলে বড় ব্যবধানে জয়, তার সাথে সাথে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা, এর সাথে সাথে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ ক্যান্সেল। তো সেখানে কি আপডেট রয়েছে সেই ডার্বি ম্যাচ নিয়ে, টিকিটের ব্যাপারে কি হবে সেই নিয়ে কিন্তু কথা বলা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে ইস্টবেঙ্গলের সিএফএল এর ম্যাচ নিয়ে, তো ঘরের মাঠে কিন্তু ইস্টবেঙ্গল দুর্দান্ত একটা ফুটবল খেলে খুব সুন্দর রেজাল্ট করেছে, 4-0 গোলে তারা ম্যাচ জিতেছে। যেরকমটা তোমাদের বলছিলাম, সিনিয়র দলের বেশ কিছু ফুটবলারকে কিন্তু আজকে রিজার্ভ টিমের ফার্স্ট 11-এ দেখা যাবে, সেইভাবেই কিন্তু ভিপি সুয়ের, এডুইন বা বলতে গেলে আরও বেশ কিছু প্লেয়ার তাদেরও কিন্তু দেখা গিয়েছিল। তার মধ্যে যে প্লেয়ারটাকে আজকে দেখে অবাক হয়েছিলাম সেটা হচ্ছে বিষ্ণু, তাকেও কিন্তু আমরা আজকে প্লেইং 11-এ দেখতে পাই। তো ফার্স্ট হাফেই কিন্তু ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই প্রশংসা করতে হয়, জেসিনের হেড দিয়ে কিন্তু ভালো গোল করেছে। তার পরবর্তী সময় সেকেন্ড হাফে যা ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল, অসাধারণ ফুটবল। এডুইনের যে গোলটা বক্সের বাইরে থেকে বেশ অনেকটাই দূরত্ব থেকে কিন্তু লং রেঞ্জার শট থেকে এডুইনের গোল, এর আগেও কিন্তু এডুইন এরকম লং শটে গোল করেছে। তো এডুইন কিন্তু এই গোলটা খুব ভালো করেছিল। পরবর্তী সময় আজাদও কিন্তু খুব সুন্দর একটা ফিনিশ করেছে, এবং আজাদের কাছ থেকে ফিনিশিংটা দারুণ লাগলো, যেভাবে একটুখানি কাটব্যাক করে একদম দারুণ ফিনিশ কিন্তু আজাদের কাছ থেকে দেখা গেছে। পরবর্তী সময় এডুইনও কিন্তু আরও একটা গোল করেছে, সেক্ষেত্রেও ভালো গোল করে কিন্তু আজকে এডুইন ম্যান অফ দ্য ম্যাচ, এবং দারুণ ফুটবল খেলে ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতে গেল। শুধু ম্যাচ জেতা নয়, জেতার সঙ্গে সঙ্গে কিন্তু তারা পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার 6-এ অফিসিয়ালি কোয়ালিফাই করলো বলাই যায়, কারণ 9 ম্যাচে কিন্তু তারা 25 পয়েন্ট পেয়েছে এবং গোল ডিফারেন্স +25। সেখানে ভবানীপুর 9 ম্যাচে কিন্তু 22 পয়েন্ট রয়েছে, গোল ডিফারেন্স +19। তো দারুণ কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু এখন ফুটবল খেলছে। পরবর্তী রাউন্ডে প্রথম দল হিসাবে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করলো অফিসিয়ালি সুপার 6-এ। তো পরবর্তী সময় আরও এই গ্রুপ থেকে, গ্রুপ বি থেকে 2টো দল কোয়ালিফাই করবে, গ্রুপ এ থেকে 3টে দল কোয়ালিফাই করবে, তাদের পরবর্তী সময় সুপার 6-এর ম্যাচ হবে। আর মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু বেশ কিছুটা নিচের দিকে রয়েছে, এখনও কিন্তু তাদের সামনে সুযোগ রয়েছে, কিন্তু কঠিন ব্যাপার হয়ে গেছে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য। তারা 9 ম্যাচে 13 পয়েন্ট পেয়েছে, তো সেক্ষেত্রে অনেকটাই চাপ হয়ে গেছে মোহনবাগান সুপার জায়েন্টের জন্য। তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি কলকাতা ডার্বি নিয়ে, তো কলকাতা ডার্বি অফিসিয়ালি ক্যান্সেল কিন্তু হয়ে গেছে, তোমরা সকলেই দেখে নিয়েছো। তো সেক্ষেত্রে আর কোনোভাবেই কলকাতা ডার্বি হচ্ছে না। দুটো দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে 1 পয়েন্ট করে দিয়ে দেওয়া হয়েছে, এবং 1 পয়েন্ট করে তারা পাওয়ার জন্য পরবর্তী রাউন্ডে দুটো দলই কোয়ালিফাই করলো। মোহনবাগান সুপার জায়েন্ট তারা গ্রুপ চ্যাম্পিয়ন, 7 পয়েন্ট +7 গোল ডিফারেন্স রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু গ্রুপের রানার্স আপ দল, তারাও কিন্তু 7 পয়েন্ট আর তাদেরও গোল ডিফারেন্স +4 রয়েছে। তো ইস্টবেঙ্গল কিন্তু যেটা সেকেন্ড পজিশনে দুটো দল কোয়ালিফাই করে, অর্থাৎ পাঞ্জাব আগেই কোয়ালিফাই করে গিয়েছিল, ইস্টবেঙ্গলও কোয়ালিফাই করে গেল। তো মোটামুটি আমরা টপ 8 দলের মধ্যে কিন্তু 7টা দল দেখতে পেয়ে গেছি। আর আজকে একটা ম্যাচ রয়েছে গোয়া এবং শিলং লাজংয়ের, তো সেই ম্যাচে যে দল জিতবে তারা কিন্তু অফিসিয়ালি কোয়ালিফাই করবে। তো এটা তো গেল ব্যাপার। এবার ডুরান্ড কাপের যে ডার্বি ম্যাচের টিকিট তো সবাই অনলাইন অফলাইনে কেটেছো, তো টিকিটের ব্যাপারে কি হবে? তো টিকিটের ব্যাপারেও যেটা আপডেট অফিসিয়ালি বেরিয়ে এসেছে, টিকিটের সমস্ত টাকা কিন্তু ফেরত দেওয়া হবে। তো কিছুক্ষণ আগেই কিন্তু আজকে আমাকে বুকমাইশো থেকেও মেসেজ দেওয়া হয়েছে, অনেকের কাছেই হয়তো বুকমাইশো থেকে মেসেজ এসেছে যে বুকিং যেটা আইডি ছিল সেই আইডি যে 7 দিন থেকে 10 দিনের মধ্যে রিফাউন্ড করে দেওয়া হবে, এরকমটাই কিন্তু অনেকের কাছে বুকমাইশো থেকে মেসেজ এসেছে। অফলাইন টিকিটের ক্ষেত্রে কিভাবে টাকা রিফাউন্ড করা হবে সেই নিয়ে এখনও আপডেট আসেনি, আশা করছি সেই আপডেট এসে গেলে ফেসবুক পেজে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তাই যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি অবশ্যই কিন্তু সরাসরি ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এর সাথে সাথে মোহনবাগান ইস্টবেঙ্গল যেহেতু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে গেল, তো কলকাতায় খুব সম্ভবত আর কোনো ম্যাচ নাও হতে পারে। তো পরবর্তী নকআউট ম্যাচ মোহনবাগানকে খেলতে হবে জামশেদপুরে গিয়ে, তাদের প্রতিপক্ষ হতে
হতে চলেছে, যেরকমটা আপডেট রয়েছে এখনও পর্যন্ত অফিসিয়ালি যদিও নয়, তো তাদের প্রতিপক্ষ হতে চলেছে পাঞ্জাব এফসি। আর ইস্টবেঙ্গলকে খেলতে হবে শিলংয়ে গিয়ে, তো তাদের প্রতিপক্ষ হতে চলেছে আজকে যেই দল চ্যাম্পিয়ন হবে বা আজকে যেই দল কোয়ালিফাই করবে, এফসি গোয়া এবং শিলং। তো সেই ম্যাচটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে, তারা কীরকম ফুটবল খেলে। যারা চ্যাম্পিয়ন হবে তাদের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ পড়ার সম্ভাবনা অনেক অংশই রয়েছে। তো দেখা যাক ডুরান্ড কর্তৃপক্ষ পরবর্তী সময়ে আবার কি করে, তারা তো সমস্ত কিছুই এদিক ওদিক করে দেয়, আবার এদিক ওদিকও করে দিতে পারে। তো যাই হোক, এই ম্যাচটার দিকে কিন্তু আজকে অবশ্যই নজর রেখো। তো ডার্বি ক্যান্সেল হয়ে গেল তার বলে যে প্রতিবাদ বন্ধ হয়ে যাবে সেটা কখনোই নয়। মাঠের মধ্যে প্রতিবাদ হতো, তো এবার রাস্তায় রাস্তায় প্রতিবাদ হবে। দুই দলের সমর্থকরাও কিন্তু কালকে মোটামুটি প্রতিবাদ করবে শোনা যাচ্ছে। তো চলুক, এটা অবশ্যই এটা দরকার। আর এইভাবে কিন্তু খেলা বন্ধ করাটা কখনোই উচিত হয়নি, এটা কিন্তু পরবর্তী সময় বুঝতে হবে ম্যানেজমেন্টকে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর একটুখানি যারা নতুন চ্যানেলে এসেছো একটু সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।